আমি গরিব বিধায়ক ছিলেন বলে তো বেঁচে রয়েছে এখন। তাহলে এখন আমি কে তৃণমূল করেছিল, কে বিজেপি করেছে, কে সিপিএম করেছে, কে সংযুক্ত মোর্চাকে ভোট দেয় না, ওসব আমি ভাববো না। এখন আমি প্রত্যেকের বিধায়ক। সংবিধান অনুযায়ী আমি আজকে আমার ভাঙড়ের যে বিজেপি করেছে তারও বিধায়ক, যে তৃণমূল করে তারও বিধায়ক, যে সংযুক্ত মোর্চা করে তারও বিধায়ক। পরিষেবা আমি কোনো রাজনৈতিক দল, কোনো বর্ণ ধর্ম দেখে আমি করবো না। আমার পক্ষে যে পরিষেবা আছে আমি চোখ বন্ধ করে দেবো। বলি মানুষের কোনো জাতি নেই, নারী আর পুরুষ জাত, আমরা কোনো জাতির ভেদাভেদ আমি করিনি, আর আমরাও করব না। কেননা কথা ছিল আমাদের দেখলে আপনার দেখবো, কোনো কথা হবে না। মুসলিম এলাকাতে গিয়ে বলেছেন, যেখানে মুসলিম ভাইরা বেশি বসবাস করে, সেখানে গিয়ে বলেছে আইএসএফ বিজেপির দালাল করে ভয় দেখিয়েছে। আর যেখানে আমাদের হিন্দু সমাজের ভাইরা যেখানে বেশি বসবাস করে, সেই তৃণমূলই এসে আবার বলেছে আইএসএফ নাকি সাম্প্রদায়িক দল। আইএসএফ সাম্প্রদায়িক দল কি দল নয়, তার কাজে প্রমাণ দেবে। সে একজন, তারা বিধায়ক তৈরি হয়েছে, সে বিধায়ক শুধু মুসলমানদের উপকার করছে কি সবার উপকার করছে, কাজে তার প্রমাণ দেবে। কে কি সার্টিফিকেট দিল ওই আমি ভাবি না। আমি কি, আমার লক্ষ্য কি, আমার সংবিধান আমাকে কি দিয়েছে সেটা আমি নিয়ে চলি। কে আমাকে তৃণমূলের কোন দাদা কোন দিদি বললো সাম্প্রদায়িক বা মুসলমানদের দল, অমুকের দল, আমি ভেবে ভেঙে পড়ি না। আমার কাজ হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া, তাতে সে উচ্চ বর্ণ থাকতে পারে, ছোট বর্ণ, যে কোনো মানুষ থাকতে পারে। মনের মধ্যে কোনো খটকা রাখবেন না। এটা আমার ধর্মীয় পরিচয়। আমার যেমন আপনারা অনেকে যেমন গলায় দিয়ে আছে, ওটা আপনাদের পরিচয়, ওটার সাথে আমার কোনো বিভেদ নাই। পাশাপাশি বসে যেত আমার জাত চলে যাবে নাকি? আমার ধর্মগ্রন্থে কোনো জায়গায় বলা নেই এরকম পাশাপাশি বসলে চলে যাবে। কে কি বলছে বলে আমি ভাবি না। আমার ধর্মগ্রন্থ কি বলছে আমি নিয়ে ভাবি, আমার সংবিধান কি বলছে আমি নিয়ে ভাবি। আমার সংবিধান বসার রাইট দিয়েছে, আমার ধর্ম বসার রাইট দিয়েছে, কেউ আমাকে আটকাতে পারবে না। আমার জাত চলে যাবে নাকি? না না, আপনার ধর্ম তো এরকম বলা নেই যারা মুসলমানের পাশে বসে যাচ্ছে চলে যাবে। এই যারা এই ভেদাভেদ তৈরি করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে থাকতে হবে। এদিকে চলো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমাদের এমএলএ স্যার বলো কি বলবো বলছিলেন? আপনি ভালো আছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বুঝি পঞ্চায়েত থেকে রেশনের চালটা ঠিকঠাক পান? ওগুলো পান? হ্যাঁ, রেশনের চালটা ঠিকঠাক পান পঞ্চায়েত থেকে? এই রেশন মানে এ থেকে রেশন ডিলার থেকে মাল পান ঠিকঠাক? কেন? তোমার কার্ড কোথায়? তুমি মেয়ের কাছে থাকো না? আমি আলাদা দেখাই আমার বেতন যন্ত্রণা। এখানে ডেকে দাও, বাঁকুড়া যেতে হবে। একজনকে নিয়ে স্বামীর কাছে করে দিয়ে আসি। তোমার যাতে বিধবা ভাতা ব্যবস্থা করা যায় আমি দেখছি। হ্যাঁ চেষ্টা করবো, ঠিক আছে আমি চেষ্টা করবো। পড়াশোনা তো বাবু, পড়াশোনা করতে হবে, যাই করো না করো পড়াশোনা করা ছাড়া হবে না। পড়াশোনা করলে কেউ ভালো আসবে না, বড় হতে পারবে না। বড় হলে চুপচাপ থাকতে হবে, আর পড়াশোনা করলে কেউ বোকা বানাতে পারবে না। ঠিক আছে, ভালো আছেন তো? ঠিক আছে, আমরা ওখানে যাচ্ছি, গিয়ে কথা বলছি। আমাদের ফোন নাম্বার রাখতে পারেন, সুবিধা অসুবিধা হলে ফোন করবে। সব ভালো আছেন? একজন আসেন, ভালো লাগবে। তাহলে একটু কথা বলি আপনাদের সাথে। না চলে একটু যাই। কাকাবাবু সব ভালো আছেন? চিনতে পেরেছেন তো? আমাদের এমএলএ সাহেব। ভোটের পরে যা হয়েছে সবই বুঝতে পারছেন। আর আমি রাজনীতির এই তো নতুন এসেছিলাম, আমি নিজে ভয় পেয়ে গেছিলাম। আমি চাই সবার সাথে এসে মিশবে। ঠিক আছে, এসেছি আপনাদের এলাকায়। মায়েরা সব ভালো আছেন? আপনাদের এলাকায় এসেছি আমরা, বিধায়ক আমি। আমার কাজ হচ্ছে, সরকার আমাকে 82,000 টাকা মাইনে দেয়, মানে সম্মানিক ভাতা দেয়। আমার বিধানসভা এলাকার মানুষের কি ভালো খারাপ আছে সুখ দুঃখের খোঁজ নিয়ে বিধানসভায় বলা, আর আমার পক্ষ থেকে যে পরিষেবা দেওয়ার কথা সেটা দেওয়ার জন্য আমি মাসে 82,000 টাকা জন্য আপনাদের কাছে এসেছি। আমার নাম্বার আপনারা রাখতে পারেন, সুবিধা অসুবিধা হলে সার্টিফিকেট থেকে শুরু করে যে আমার পরিষেবা যেগুলো দেওয়ার পক্ষে আছে আমরা দিতে পারবো।
আমার নাম্বারটা রেখে দাও 9804 4350 50 40। ফোনে যদি না পান ব্যস্ত থাকে তো অনেক সময় সার্টিফিকেট থাকলে অনেকের প্রয়োজন হয়। অনেক মায়েদেরকে কলকাতাতে ভর্তি করতে হয় অনেক সময়, বা অনেকে কলকাতায় ট্রিটমেন্টে যায়, বেড ফেড পায় না, সমস্যা। ফোন করবেন, আমি সার্টিফিকেট পাঠিয়ে দেবো। আমার কাছে আসছি, এটা আছে তো, ঠিক আছে, নিশ্চিন্তে করবেন। ভালো থাকবেন, মায়েরা ভালো থাকবেন। তারা সব ভালো আছে? বাবু সব ভালো আছে? ভালো আছে? আপনারা বসুন, আরে না, ঠিক আছে, বলুন কেমন আছেন সব? বলছি ভোটের পরে আমি এসে আমার ইচ্ছা জানেন প্রতি মাসে আসবে। এই তো আমাদের লোকগুলো একটু সরে যাও, তোমরা সরে যাও, দাদাদেরকে পিছিয়ে যাও। একজন বললে হবে, আপনাদের এলাকায় এসছে, আপনাদের একটু না। তো আমার ইচ্ছা ছিল প্রতি মাসে একবার করে অঞ্চলে আসবো, প্রতিটা অঞ্চলে। কিন্তু আমি আবার একা জিতেছি আমাদের সংযুক্ত মোর্চা থেকে। দেখেছেন হাঁসখালিতে যে মেয়েটার উপরে যে অত্যাচার করে করলো, সেখানে আমি গিয়েছিলাম। বিষ্ণুপুরে কি মন্ডল নাম ভুলে যাচ্ছি, বিষ্ণুপুর আমার দক্ষিণ চব্বিশ পরগনা, ওখানে যে ছেলেটাকে মার্ডার করছিল ওখানেও ছুটেছি। রুমা ওরাও দক্ষিণ দিনাজপুরের বাড়ি আদিবাসী মেয়ে, তার অত্যাচার ছিল সেখানেও ছুটেছি। আনিস খানের বাড়িতে ছুটেছি, সেই জন্য আসতে পারছি না। তারপরে হচ্ছে যে ভোটের পরে যে এলাকায় সন্ত্রাসী হয়েছিল সব তো কারো অজানা নয়। তারপরে এখন আমরা এসেছি, আমি আমার কথা বলছি, আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আপনাদের বিধায়ক আমি সংবিধানের নামে শপথ করেছি বিধানসভায়, ঈশ্বরের নামে করেছি তো আল্লাহর নামে করেছি। ওর মধ্যে আমি কিন্তু সংবিধানের নামে শপথ করেছি যে আমি সংবিধানকে সামনে রেখে চলবো। আমি রাজনৈতিক কিন্তু ধর্ম করতে আসি আর ধর্মকে প্রমোট করতে আসি। ধর্ম মন্দিরে থাকবে, মসজিদে থাকবে, আমি যেটা বুঝি। কিন্তু আমি মানুষের সেবা করতে এসেছি, কেউ ধর্ম বর্ণনা দেখবো না। যার দরকার হবে তাকে আমি আমার যে পক্ষ থেকে যেটা সম্ভব হবে সেটা দেবো। আপনাদের এলাকায় এসে একটা পৌঁছেছি। আপনারা একজন বিধায়ক হিসেবে আমার কাছে অভিযোগ জানাতে পারেন। আমার পক্ষ থেকে যেটা ইনস্ট্যান্ট সমাধান করার সমাধান করব, আর না হলে বাকিটা আমি তুলে নিয়ে গিয়ে বিধানসভায় বলবো। যেমন আগে ওই পাড়াটার নামটা কি, রাংছড়াতে গিয়েছি, ওখানে কিছু ভদ্রলোক ছিলেন, ওনাদের বক্তব্য ওই জায়গায় একটা যেখানে হয়নি বা একটা যেটা আছে সেটা বলেছে, একটা বিউটিফিকেশন করার কথা বলেছে। আমি আপনি আমাকে লিখে দেবেন, আমি ওই দপ্তরের মন্ত্রীর হাতে বিধানসভায় যে তুলে দেবো। তো আমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া আমার এলাকার মানুষ এটা, আর যেটা ইনস্ট্যান্ট আমার পক্ষে সম্ভব হবে আমি সেটা ব্যবস্থা করব। আপনি বলেন। তাছাড়াও এখন যেটা সব থেকে বেশি সমস্যা, আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড সব নামের বানান বল, প্রত্যেকের সমস্যা আমাদের জন্ম। হ্যাঁ, এগুলো ইচ্ছা করে করতে পারে, যা করে হয়। তো এটাকে সমাধান করার জন্য তো আবার সই এমএলএরও লাগে। এমএলএ ছাড়া ওর জন্য সই নিতে গেলে 500 টাকা চাইছে, আমাদের খবর আছে। অনেক অনেক জায়গায়, সব জায়গায় নেই, মেম্বারের কাছে সই নিতে চাইছে, প্রধানের কাছে সে 500 টাকা চাইছে। তো আমাকে সরকার 82,000 টাকা সাম্মানিক ভাতা দেয় আমার নির্বাচনী ক্ষেত্রে মানুষের এই সুযোগ সুবিধা অসুবিধা যেগুলো হচ্ছে পরিষেবা দেওয়ার জন্য। তাহলে আমার 500 টাকা নেওয়া চলবে না, আমাকে সরকার 82,000 টাকা দিচ্ছে। আবার 82,000 টাকা সরকার ওই কালীঘাট থেকে টাকা ট্যাক্সেল থেকে নিজের ট্যাক্সেল থেকে ছাপিয়ে দেয়নি, আপনাদের টাকা, আমাদেরও টাকা। আমরা যারা মাঠে খাটি গাড়ি করে যাই, তাও আমরা ট্যাক্স দিচ্ছি। হয়তো আমরা ডাইরেক্ট ট্যাক্স দিইনি আদানি আম্বানিদের মতো, কিন্তু আমরা ট্যাক্স দিই। আপনি যে সকাল থেকে উঠে ব্রাশ করছেন, পেস্ট কিনছি, আমরা ট্যাক্স নিচ্ছি। চাল কিনছি, ট্যাক্স চলে যাচ্ছে, অনেকে সার কিনছি, ট্যাক্স দিচ্ছি, সবেতে আমরা ট্যাক্স দিই, সেই টাকায় আমাকে ঘুরিয়ে দিচ্ছে। তো আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমার নাম্বার যারা আছেন দায়িত্বশীলেরা, আপনাদের এলাকায় থাকে সব জায়গায়, আগে এই সিস্টেমটা আমি গরিব বিধায়ক ছিলেন বলে তো বেঁচে রয়েছি এখন। কার্ড এখনো ছাপানো হয় না, ছাপাতে দিয়েছি, না থাকলে ছাপাতে দিয়েছি, আমি দেবো। আমি নাম্বার নিয়ে রাখেন, সুবিধা অসুবিধা হলে ফোন করবেন। সার্টিফিকেট আমি আমার থেকে যেতে আপনাদের হাতে তুলে দেবো, আমরা দেখে দেবো। শুধু আমি একটু অনুরোধ করবো, দেখুন আমাকে
আমি আর বাঘের পিঠে চেপে আছি, আমি একা। কেউ একটা ভুল সার্টিফিকেট না আপনাদের হাত থেকে চলে যায়, এটাই সবাই আপনাদের হাতে, যারা এলাকার যারা জ্ঞানী গুণী আছেন মান্যবড় ব্যক্তি তাদের হাতে আমি দিয়ে দেবো। কারণ হচ্ছে আমি আমার ছোটবেলার কথা বলছি, আমি যখন মাধ্যমিক দিয়েছি আমি একটা জিনিস দেখতাম 2010-এ 8-10-এর কথা বলছি, কিছু হলে যাই হোক গ্রামের সিনিয়র মানুষরা বসে একটা সমাধান করতো, রাজনীতি বেশি ঢুকতো না। এখন মাথাও নেই, বাপের বয়সী লোকেদেরকে তুই তুকারি বলে গালাগালিতে সরিয়ে দিচ্ছে। সেই পরিবেশটা আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো যদি আমরা চেষ্টা করি। আমরা যে চেষ্টা করি সেই পরিবেশটা ফিরিয়ে নিয়ে আসবো। আমরা পার্টি রাজনীতি যে যেটা করছি করব, কিন্তু কোনো ডিসিশন নেওয়ার আগে সিনিয়র ব্যক্তিবর্গ যারা মান্যবর আছে তাদেরকে নিয়ে বসে একটা পরামর্শ করে সেই পরিস্থিতিটাও আমার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। না করলে তো সামাজিক অবক্ষয় হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, এটা কি হচ্ছে না করলে আমরা যারা যুব সমাজ আছে মানে ভুল পথে পরিচালিত হলো, বাপের বয়সী লোকগুলো আর আটকাচ্ছে না, জানে আটকালে ওকে অমুকের পার্টির লোক এসে আমাকে থ্রেট দেবে, ও দরকার নেই, তুই পরের ছেলে। কিন্তু একটা সময় ছিল গ্রামের সিনিয়র বয়োজ্যেষ্ঠ মানুষের সামনে আমাদের বয়সী ছেলেরা কথা বলতে পারত না, তারা যেটা বলতো মেনে নিত। এখন তার সামনে বিড়ি সিগারেট আমরা ফুঁকছি, মানে এই পরিবেশটা এখন এমন হয়ে গেছে। আবার কাকা ওই পরিবেশ ফিরিয়ে আনতে হবে। চলো আমাদের বাড়ি অবধি চলো, চলেন, কোথায় নিয়ে যাবেন? যাবো। একটা কথা হচ্ছে, আমি যখন ভোটে দাঁড়িয়েছি আমি সংযুক্ত মোর্চা ছিলাম, অর্থাৎ তৃণমূল নয়, সরি, কংগ্রেস, সিপিএম আর আইএসএফ। আমরা বাম কংগ্রেস আর আমরা আইএসএফ এর ছিল সংযুক্ত মোর্চা। এখন কিন্তু আমি শুধু সংযুক্ত মোর্চার নয়, আমাকে যে ভোট দেয়নি তারও আমি প্রতিনিধি, কারণ আমি সংবিধানের মানে সংবিধান বলছে তার নির্বাচনী ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের আমি জনপ্রতিনিধি আমার নির্বাচনী ক্ষেত্রে। তাহলে এখন আমি কে তৃণমূল করেছিল, কে বিজেপি করেছে, কে সিপিএম করেছে, কে সংযুক্ত মোর্চাকে ভোট দেয় না, ওসব আমি ভাববো না। এখন আমি প্রত্যেকের বিধায়ক, সংবিধান অনুযায়ী আমি আজকে আমার ভাঙড়ের যে বিজেপি করেছে তারও বিধায়ক, যে তৃণমূল করে তারও বিধায়ক, যে সংযুক্ত মোর্চা করে তারও বিধায়ক। পরিষেবা আমি কোনো রাজনৈতিক দল, কোনো বর্ণ ধর্ম দেখে আমি করবো না। আমার পক্ষে যে পরিষেবা আছে আমি চোখ বন্ধ করে দেবো, কোনো কারো এ দেখবো না আমি। আর কে কি করে ওই প্রধান সার্টিফিকেট দেন আমার সাথে তাকে গোলাবেন না, সে দায়ী নেই বা কোনো পঞ্চায়েত মেয়ে, তার ব্যক্তিগত ব্যাপার, সে ভুল করছে, কিন্তু আমি ওই ভুল করবো না। আমাদের বিষয় হচ্ছে কি আমাদের এই রাস্তাঘাটের বিষয়। আমরা তো সকাল হলে কাজে কর্মে সব গরিব এলাকা কাজে কর্মে যাই, তা একটা সাইকেল যদি পার করতে হয় কাঁধে করে নিয়ে পার করতে হয়। এইসবগুলো আমাদের বিষয়। গাড়ি দিয়েছিলেন আচ্ছা, আপনাকে দেওয়া ছিল চালাতে বড় হয়ে যেন প্রোগ্রাম পড়েছিল আগে। দাদা, আপনারা এই রাস্তাটা যেটা আছে আমাকে একটা লিখিত, বেশি লোক নয়, 10 জন মিলে এই বুথে এই যে এত কিলোমিটার রাস্তা খারাপ হয়ে আছে বা এই কাঁচা আছে, এত বছর ধরে আছে, এটাকে যদি ঢালাই বা পাকা করে দেওয়া হয়, যেমন লিখে আমাকে দেন, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। রাস্তাগুলো এমন করে রেখে দিয়েছে, সামনে একটা আছে, খানিকটা ওখান থেকে ঠিক আছে, এই রাস্তাগুলো আর আমি বুঝাতে পেরেছি কোন কোন জায়গায় কি সমস্যা। আমি আপনি এসছেন সামনে ফাঁকা, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি বুঝাতে পেরেছি, সুন্দর করে লিখে আমাকে দেবেন, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অন্য করবো। কোনো সমস্যা নেই, এই সমস্যা রাস্তাটা আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা আমরা করবো। কর্ম করতে বাইরে যাই, আমাদের এই সমস্যা ওখানে যদি কর্ম যেখানে করবো যদি বৃষ্টি আসে ওই চিন্তায় কাজ ভুলে যান, চিন্তা করতে হচ্ছে বাড়ি ফেরার সময় সাইকেলটা কাঁধে করতে তোমার এইগুলো তোমার একদিন সেই রাস্তা তোমার বলে সব রাস্তা কম বেশি হয়েছে, এই পাড়াটার রাস্তাই এসব কাঁচা ছিল সে কথা নাই, সে তো তুই বলে দেয়। 3 মাসে যায়নি উঠে গেছে। মানে আপনি আমাদের দেখবেন, ওই জন্য বলছি খুদ আপনাকে দেখুন আমি কি বলছি, আবারও বলছি, কে কি রাজনীতি করে খারাপ ভাবে নেবেন না, আমার একবারও জানার দরকার নেই। আমরা তো আর ফাঁকাই কিছু কি বলছি বুঝতে পারছেন না? কি হয় হ্যাঁ? সেটা দাদা বুঝতে পেরেছেন, আমার সাথে ওই লেনদেন, আমি বিধায়ক, আমার পক্ষ থেকে আপনাদের জন্য চেষ্টা হবে, এটা হচ্ছে আমি এখন কথা হচ্ছে কি, আমরা অবশ্যই দেখবো। তুমি যে প্রথম যে কথাটা বলেছে যে আমি গরিব, আমি তো মহৎ না, আমরা মহৎ, আমরা মহৎ হলেই গরিব লোকের সঙ্গে কাজ করতে চাই। মোটামুটি কথা আমাদের কাছে এসো, আমরা আসছিলাম না। কাছাকাছি বসে এক জায়গায় আমরা এখানে হিন্দু মুসলমান বসবাস অবশ্যই করছি। আমি একটা কথা ভাঙনের কথা বলি, মানুষের কোনো জাত নেই, নারী আর পুরুষ জাত, আমরা কোনো জাতির ভেদাভেদ আমি করিনি আর আমরাও করব না।
কেননা কথা হচ্ছে কি, আমাদের দেখলে আপনার